এখন যেটা আসছে, এখন যে উদ্দেশ্যে মেইনলি আসছে, কিন্তু কত দ্রুত কিছু সমাধান করা যায়, মানে পুরো সমাধান করতে সময় লাগবে। আমরা আসছি মেইনলি এখন উদ্দেশ্য কিন্তু কত তাড়াতাড়ি পানি নামানো যায়। এই জন্য সকালে আমি ঢাকায় কথা বলছি, আমাদের কোথায় এখন তো আসলে ওই লং বুম এক্সকাভেটরটা আপনার পাড় দিয়ে নামানো যাচ্ছে না, মাটি কাদা, এটা কাটাও যাবে না, এখন লাগবে ভাসমান জিনিস। আমি সকালে একটা ভাসমান ম্যানেজ করছি, ওর কথা বলছি যে এখান থেকে ম্যানেজ করি, ওর তাড়াতাড়ি পাঠাও তোমরা ওইটাকে, যাতে আমরা ভাসমান দিয়ে কাটতে পারি। আরও কোথাও কাটা যায়, নর্মালি কাটা যায় বা এক্সকাভেটর দিয়ে কাটা যায়, সবগুলো আমি ঘুরে ঘুরে দেখবো। এই জন্য এখনকার প্রবলেম কিন্তু দ্রুত কি সমাধান করতে পারি। এরপরে আমাদের একটা প্রকল্প, আমাদের প্রস্তাবনা আছে পরিকল্পনা কমিশন, ওইটাও দ্রুত পাশে পাম্প কিনতে পারবো। তারপরে আরও আছে আমাদের টোটাল জায়গায় মেলে, আসলে তো একদিনের সমাধান হবে না, এইটুকু সমাধান তো সমাধান না। আসলে আমরা একটা স্টাডিও করছি, টোটাল বিল ডাকাতিয়া ভবত সবকিছু মিলে যে স্থায়ীভাবে কি হয়তো সমাধান আনা যেতে পারে। মানে এইভাবে আমাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম সব পরিকল্পনা আছে আমাদের সাথে। আমার মেইনলি শোনেন, আমাদের 3 রকম প্ল্যান। একটা হচ্ছে একদম স্বল্পমেয়াদী, মানে স্বল্পমেয়াদেও বলা যাবে না, দ্রুত এক্ষুনি ব্যবস্থা করা। আসলে সেই পারপাসে আছে দ্রুত কিভাবে পানি নামানো যাবে, পুরোটা পারবো না, যতটুকু পারা যায় পানি নামানো, সেই উদ্দেশ্যে আসছি। আমাদের কিছু মধ্যবর্তী প্ল্যান আছে, মিড টার্ম প্ল্যান আছে, কিছু লং টার্ম প্ল্যানের জন্য আমরা অলরেডি স্টাডি চলমান। শুধু এই এলাকা না, টোটাল কম্প্রেহেনসিভ, মানে সমন্বিত টোটাল এলাকা মিলে এই যে আপনার নিষ্কাশন ব্যবস্থা কিভাবে উন্নতি করা যায়, আমাদের একটা স্টাডি চলতেছে। আমরা আসলে তো আপনার পিস মিল আকারে হলে হবে না, একটা সাথে একটা সংযোগ আছে, সব বিল ডাকাতিয়া বা সব তো ইন্টারলিঙ্ক, সব কিছু এইগুলো মিলে আমরা একটা স্টাডি চলছে। ওইটা করলে আমরা বড় কোনো প্রকল্প নিয়ে আমরা সমাধান করতে। আপাতত এখন আসছি কোথায় কোথায় বাধা আছে আমি করতে। যেমন আজ সকালেই আমি একটা এমবিবিএন এক্সকাভেটর ব্যবস্থা করে ঢাকা থেকে, যে আজকে রওনা তো ওইটা কিন্তু এখন নর্মাল লং বুম সেটা করা যাচ্ছে না, কারণ কাদা নরম মাটি যেতেই পারছে না। তো আপনাকে ভাসমান এক্সকাভেটর লাগবে। হ্যাঁ, আমি সকালে ম্যানেজ করছি, আমি রাত 12টায় একদমকে এসএমএস করছি, ফোন করছে আমাকে। হ্যাঁ, আমি রাতে আসছে তো, এসে আমি রাতেই কাজ শুরু করছি। কি করা যায় এখানে দেখা যাক, আমি সব ঘুরে ঘুরে দেখি আর কি কোথায় কি সমস্যা আছে। আর একটা ডাইকের কথা বললো, কোন রেগুলেটর এটা? হ্যাঁ, এই ডাইকটা আমি এখানে বললে আমি ঢাকায় দিয়ে অনুমোদন দিয়ে দেবো। ওনারা আমি বললাম যে কোন দিক দিয়ে ডাইকটা করবেন, সেই রাস্তাটা তৈরি করেন। আমি ঢাকায় মানে কাজ শুরু করে আপনি। আর ওখানে গেলাম, শোলমারিতে গেলাম, রেগুলেটর এখানে দেখে আবার এখানে আসলাম। এখানে যে প্রবলেমটা আমি দেখতেছি শুনলাম, এইটা করলে কিছু পানি নামবে, কিন্তু ভাটিতে যে অবস্থা আছে, ভাটির লোকজনে ভয় পাচ্ছে যে পানি নামার পর তারা প্লাবিত হবে। তো আমরা যদি এমন করি যে এমন পরিমাণ সারি যে প্লাবিত হবে না, তাহলে তো কোনো আপত্তি থাকার কথা না। আমি মনে করি যে আমি কারো কোনো ক্ষতি করবো না, সেই গ্যারান্টি যদি আমাদের অফিসে মধ্যস্থতা থাকে একজন, যে সেই পরিমাণই ছাড়বো যে পরিমাণ আমার পাশে প্লাবিত হবে না। আমাদের কোনো যখন প্রবলেম হতে যাচ্ছে আমি আর খুলবো না, তখন ওইটাই তখন ঠিক ওইটুকু পানি যাবে, যে পানি খুললে আমার ডান বাম আর ডুববে না। এইটা গেল। তারপর আরেকটা বাধা আছে সামনে, আমি দেখি নাই, শুনলাম আর কি কিছু বাধা আছে। সেই বাধাগুলো যদি আমরা অপসারণ করতে পারি, তাহলে কিন্তু পানি দ্রুত নামবে, তাহলে ডান বাম ডোবার সম্ভাবনা আরো কমে যাবে। কারণ পানিটা নামতে না পারলেই তো বামে ডানে যাবে, নামতে পারলে তো না বামে ডানে যাবে না। তখন কিন্তু আমি গেটটা আরেকটু খুলতে পারবো, ট্রাই করে দেখবো আমরা যে আরেকটু খোলা যায় কিনা। কিন্তু আমার পরামর্শ ইউনো সাহেব বলে গেলাম, দুই পক্ষর ওই যারা ভাড়িতে আছে, যারা উজানে আছে, হ্যাঁ, দুই পক্ষের লোক মিলেমিশে আমরা এমন একটা কথা আছে না, ইংরেজিতে বলে উইন উইন কন্ডিশন বলে, মানে সবারই লাভ, দুই পক্ষই লাভবান, দুই পক্ষ লাভবান কন্ডিশনে আমরা এটা সমাধান করব। কোনো জবরদস্তি কারোর উপর থাকবে না। সামাজিক ভাবেই আমরা যদি সমষ্টিগতভাবে আমাদের সমস্যার সমাধান না করি, আমাদের মধ্যে যখনই আপনার বিভেদ হবে, বিভেদ হলে কোনো সমস্যার সমাধান কখনোই করা যায় না। প্রথম কথা, আপনাদের সবাইকে ইউনাইটেড হতে হবে। সমস্যার সমাধান কি? হ্যাঁ, এখানে কোনো কিন্তু জেতা হারা এই কোনো বিষয় কিন্তু নাই। যখনই কেউ মনে করবে যে আমি তো হেরে গেলাম, আমি তো দিতে গেলাম না, হারা জেতার কিছু নাই। মানবতার ক্ষেত্রে হারা জেতার কিছু নাই। সবাই মিলে আমরা একসাথে কাজ করলে অবশ্যই এই সমাধান। এবং আমি আসছি কিন্তু দ্রুত সমস্যা কিভাবে সমাধান করেন, কারণ আমি যদি আমরা এখানে এই এলাকা ভবদহ বিল ডাকাত টোটাল এলাকার সমস্যাটা আমাদের একটা স্টাডি চলমান। আমি যেটা আছে, আমাদের 3টা প্ল্যান। একটা হচ্ছে আমার খুব দ্রুত, যেটাকে আমরা বলছি স্বল্পমেয়াদী, শর্ট টার্ম। আর একটা আছে মাঝারি মধ্যমেয়াদী, একটা পরিকল্পনা করতেছি। আর একটা আছে দীর্ঘমেয়াদী, স্টাডি করে প্রজেক্টের পর একটা দীর্ঘমেয়াদী, সময় লাগবে, ওটা দেরি হবে, কিন্তু দ্রুত কিভাবে কাজ করা যায় এইটার জন্যই আমি আসছি। কোথায় কোথায় এক্সকাভেটর লাগালে দ্রুত পানি নামবে, কোথায় কি করলে কি হবে, সেই ব্যাপারগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছি। আশা করি আপনারা যদি সহযোগিতা করেন,
সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করি আমরা এই সমস্যার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। দুই পাশে যদি আমরা ডাইক করে দিই তাহলে পানি উৎসাহে বিলে বা ডানবান যাবে না। আমি এখান থেকে অ্যাডভান্স বলে দিলাম, আমি ওদেরকে টেন্ডার করে ফেলতে বলছি, আমি দিয়ে অনুমোদন দিয়ে দেবো অর্থ অঞ্চলে। আমি মুখে বলে বললেন ধরে নেন এটাই অনুমোদন, আমি জাস্ট কাগজের অনুমোদনটা পরে দেবো, অফিসিয়াল অনুমোদনটা। এটা আমি এক্সি সাহেবকে বলছি টেন্ডার করে ফেলো।